আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পাজল টেস্ট। আচ্ছা, পাজল টেস্টটা সবাই একটু ভয় পায় বলা যেতে পারে, কেন তোমাকে পাজল করতে চাইছে তাই তুমি, মানে তুমি যেন পাজলড হয়ে যাও, সেই জন্য এটার নাম হচ্ছে পাজল টেস্ট। বাট তোমার অ্যানালিটিক্যাল মাইন্ড চেক করার জন্য এর থেকে বেস্ট চ্যাপ্টার আর হতেই পারে না। এখানে কি বলতো, আমরা অন্যান্য ছোট ছোট চ্যাপ্টার করেছি, এক একটা অঙ্ক করেছি, এখনো অবধি যা করেছি তাতে হয়তো আমাদের একটা অঙ্কে একটাই কোশ্চেন। বাট আমরা এখানেই প্রথম দেখবো একটা অঙ্কে 5 থেকে 6 বা 7 8টাও কোশ্চেন থাকতে পারে। এখানে তোমাকে কি করা হবে, কিছু অসংলগ্ন কথা বলে দেবে, কিছু ট্রিক্স বলে দেবে, তার বেসিসে তোমাকে একটা গল্প বানাতে হবে। এটাই পাজল টেস্ট। পাজলটাকে তোমাকে সলভ করতে হবে। আমরা পাজল সলভ করি না, গেম খেলি, ইয়ে করি, ইত্যাদি ইত্যাদি। দেখো, পাজল টেস্ট অনেক রকম ভাবে করা যায়। তো আমি প্রথমে যেটা তোমাদের করব সেটা হচ্ছে ব্রড প্রসেস। নেক্সট যেটা করব সেটা হচ্ছে তোমার শর্টকাট প্রসেস। শর্টকাটটা সবাই করতে পারবে না, ব্রড প্রসেসটা সবার কাছে সহজ লাগবে। বাট আমি আগে থেকেই বলছি, ব্রড প্রসেস কিন্তু একবারই করা যায়, দুবার করা যায় না। যদি বলো দাদা বুঝতে পারবো না বা বুঝতে পারিনি, তাহলে কিন্তু আবার গোড়া থেকে নতুন করে পাজলটা করতে হবে। ব্রড প্রসেস যেটা, মানে যেটা প্রসেস 1, যেটা সময় বেশি লাগবে, বাট দিস ইজ সিম্পল, সহজ এটা। কিন্তু এটা প্রসেস 2 যেটা, সেটা একটু কঠিন। মানে অল্প লিখতে হয় বাট মাইন্ডে বেশি ঘাটতে হয়, এই কিছু ঘাটতে হয় না, অটোমেটিক্যালি সলভ করে দেয়। বাট প্রসেস 1 একবারই করা যায়, দুবার করা যায় না। ঠিক আছে, দেখো আমরা প্রসেস 1-এ একটা ছক মতো তৈরি করব। ঠিক আছে, সমস্ত অঙ্ক প্রসেস 1 দিয়ে নাও হতে পারে, বাট তারপরেও দেখো 5 সিটিজ ABCDE, এখানে বলছে 5টা সিটি রয়েছে ABCD, ফেমাস ফর লাভলি গার্ডেন, ফ্যান্সি জুয়েলারি, এডুকেশনাল ইনস্টিটিউট, ব্লু পটারি অ্যান্ড সেন্টস, বাট নট ইন দ্য সেম অর্ডার। বলছে ABCDE, এরা এই 5টা শিল্পের জন্য বিখ্যাত। ধরো আমি যদি বলে দিই, এটা তোমাকে কিছু অসংলগ্ন কথা বলে দিয়েছে যার বেসিসে তোমাকে অ্যান্সারটা করতে হবে। দেখো, এই প্রথম যেটাই, সেটা সব থেকে ভালো অপশন কি জানো? সব থেকে ভালো অপশন আছে, তুমি 6টা ভাগে ভাগ করো। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই যে আমি 6টা ভাগে ভাগ করলাম। দেখো আলটিমেটলি এই উপরের যে পোর্শনটা, একেও তুমি কটা ভাগে ভাগ করবে? 6টা ভাগে ভাগ করবে। 1 2 3 4 5 6, দেখো 6টা ভাগ হলো না? প্রথমটা এরকম একটা ছক তোমাকে কাটতে হবে, হাতে কাটো আর যেখানেই কাটো। দেখো আমি এখানে লিখে রাখছি এরম ভাবে যে, ধরো এখানে আমি লিখছি গার্ডেন। গার্ডেন, এটা হচ্ছে গার্ডেন। এটা কি জুয়েলারি, এটা জুয়েল লিখলাম। এটা এডু লিখলাম, কারণ এটা এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা পটারি, এটা সেন্টস। এরম কোনো ব্যাপার নেই যে এই ফরম্যাটে লিখতে হবে। তুমি এখানে সেন্ট লিখতে পারো, এখানে গার্ডেন লিখতে পারো, এখানে এডুকেশনাল, যা খুশি উল্টে পাল্টে লিখতে পারো। জাস্ট এখানে আমি যা যা বলেছে পরপর লিখে দিচ্ছি, আর কিছুই না। তাহলে এটা খুব সহজ। আমি এখানে যেটা যা হবে আমি তাকে শুধু টিক করব আর ক্রস করব, তাতেই অ্যান্সার হয়ে যাবে। এটা অনেকটা টাইম কনজিউমিং, এটা তোমার অনেক বেশি কষ্ট দেবে। যেমন যদি আমি এক এক করে পড়তে থাকি, দেখো আমি একটা কাজ করি, এটা না একবারই করা যায়, কেন ব্যাক করা যায় না? তাও আমি চেষ্টা করছি ব্যাক করার। আমি দুটো কালার ইউজ করছি, ঠিক আছে। প্রথমত আমি তোমার ব্লু কালার ইউজ করছি, যেটা কোর্শনে বলেছে আমি একটাও আননেসেসারি মার্কিং করব না। তখন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। A and C আর নাইদার এডুকেশনাল সেন্টার নর গার্ডেন। বলছে এ এবং সি এরা এডুকেশন ইনস্টিটিউট নয়। A এবং C এরা এডুকেশনাল ইনস্টিটিউট নয়, নর হ্যাভ গার্ডেন, মানে এদের গার্ডেনও নেই। তাহলে দেখো আমি নীল কালারের যেটা ইউজ করছি সেটা কোশ্চেনে যেটা বলেছে, আমি এখনো আমার অ্যানালিটিক্স এখানে কাজে লাগাইনি। ক্লিয়ার? এইটুকুতে কারো কোনো অসুবিধা নেই? বলছে P&E আর নট ফেমাস ফর জুয়েলারি আর পটারি। পি হচ্ছে জুয়েলারি আর পটারি, এটা হবে না। আবার ইও জুয়েলারি এবং পটারি হবে না। তাহলে দেখো আমি কিছুই করিনি, কিন্তু আমি এরা যা বলে সেটাকে আমি ক্রস করেছি, আর কিছুই না। সেন্টস অ্যান্ড জুয়েলারি হ্যাভ নাথিং টু ডু উইথ এ। সেন্ট অ্যান্ড জুয়েলারি
ইজ নাথিং টু ডু উইথ এ, তাহলে এ তে এইগুলো হবে না। ডি এন্ড ই আর নট ফেমাস ফর গার্ডেন অ্যান্ড জুয়েলারি। ডি এন্ড ই আর নট ফেমাস ফর গার্ডেন অ্যান্ড জুয়েলারি। দেখো দুটোতেই আমি ক্রস করে দিলাম। বলছে ডি ইজ নট ফেমাস ফর এডুকেশনাল ইনস্টিটিউশন, ডি ইজ নট ফেমাস ফর এডুকেশনাল ইনস্টিটিউশন। ক্লিয়ার তো? এইটাই তো বলেছে, আমরা সবগুলো টিক করলাম। এবার দেখো এটাকে সলভ করার জন্য আমি জাস্ট, এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে, এটা কিন্তু সেকেন্ড টাইম করা যাবে না আর। জাস্ট যেটা বলে দিয়েছে সেটাকে আমি এখানে টুকে ফেললাম। এবার তোমার আর কিছু না, আর তোমার এইগুলো লাগবে না, তুমি এখান থেকে এই টাইপটা সব থেকে সহজ অপশন আছে, এবার আর তোমাকে কিছু ভাবতেই হয় না, ও অ্যান্সার করে দেবে। দেখো এর ক্ষেত্রে তুমি শুধু খুঁজবে কটা ক্রস হয়েছে। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এ যদি 4টে ক্রস হয়ে যায় তাহলে এ কিসের জন্য হবে? পটারি। আচ্ছা এ যদি একবার পটারি হয়ে যায় তাহলে কি হবে না? এরা কেউ আর পটারি হবে না, মানে যে বরাবর টিক হবে সেই বরাবর দুটোই ক্রস হয়ে যাবে। কেন? দেখো এ যদি পটারি হয় তাহলে বিও পটারি হতে পারবে না, সিও, তাই সব ক্রস করে দিলাম। এবার দেখো একটা জিনিস, বি এর ক্ষেত্রে 1 2 3 4 4টে ক্রস হয়ে গেছে, তাহলে বি হয়ে যাবে কি? গার্ডেন। আচ্ছা বি যদি গার্ডেন হয় তাহলে আর কেউ কি হতে পারবে না? গার্ডেন হতে পারবে না। ক্লিয়ার? দেখো এবার তুমি ভাবো সি এর ক্ষেত্রে আবার 4টে ক্রস পেয়ে গেছো, আচ্ছা সি যদি জুয়েলারি হয় তাহলে আর কেউ জুয়েলারি হতে পারবে না। দেখো ডি যদি এডুকেশন ইনস্টিটিউট হয় তাহলে আর কেউ এডুকেশন ইনস্টিটিউট হতে পারবে না। তাহলে তোমার ডি কি হয়ে যাবে? সেকেন্ড। দেখেছো কত সহজ? এটা টাইম কনজিউমিং, সেই জন্য তোমার এই প্রসেসটা সহজ হয়। বলো এইটুকুতে কারো কোনো অসুবিধা? অসুবিধা থাকলে আমাকে বলো, মাইক অন করে বলো, মাইক অন করে বলো। এই যে প্রসেসটা, এই ছক প্রসেস ইজ অনলি অ্যাপ্লিকেবল, অনলি অ্যাপ্লিকেবল ফর টু টাইপস অফ ইনসিডেন্ট, বা দুটো ঘটনা যখন বলে দেবে তখন এটা অ্যাপ্লিকেবল। এবার দেখো টাইপ টুটা আমরা করব শর্টকাটে, এত গল্পের জায়গা নেই ভাই, এত কিছু আমরা করার সময় পাবো না, বাট এটাই ভুল হওয়ার চান্স থাকে। তো আমি এখানে কি করব? দেখো আমি এখানে এ, কেন আনমিউট তো হবে, কেন হচ্ছে না বলো? হ্যাঁ স্যার, এইবারে হলো। ওটা স্যার, ওটা স্যার বলছিলাম যে যেটা ওই বিতে যেটা করলেন না, হুম যেটা বিটা একবারে গার্ডেনে টিক মারলেন, হুম ওখানে এডুকেশন আর সেন্ট যেটা ছিল, হুম। সেই দুখানাতে ক্রস মারলেন একেবারে কেমন করে, সেটা যদি আরেকবার একটু বলে দেন। দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই যে যে ব্যাপারটা, আমি আরেকবার চলে যাচ্ছি এই জায়গাটাতে। দেখো আমি খুঁজবো এ, এর এর বরাবর বা গার্ডেন। দেখো আমি দুটো পার্সপেক্টিভে ভাবছি, একটা এর পার্সপেক্টিভে ভাবছি, একটা গার্ডেনের পার্সপেক্টিভে ভাবছি। এখানে আমরা সবসময় খুঁজবো আইদার ডান দিক না হয় বাঁ দিক, আইদার ডান দিক মানে আইদার হরাইজন্টালি না হয় ভার্টিক্যালি, 4টে ক্রস খুঁজবো আমরা সবসময়। দেখো তুমি এমনিও এখান থেকে শুরু করলেও হবে, 4টে ক্রস তুমি সিতে দিচ্ছ, সিতে পাচ্ছ, তাহলে সি কি হয়ে যাবে? সি হয়ে যাবে জুয়েলারি। আচ্ছা সি যদি জুয়েলারি হয়ে যায় তাহলে দেখো সি কি পটারি হবে? হবে না। সি কি সেন্ট হবে? হবে না। বুঝতে পারছো? এবার দেখো তাহলে, এবার দেখো বি, বি এর ক্ষেত্রে বি কি হচ্ছে? বি, দেখো এই গার্ডেনটা, এবার আমি বি কিন্তু এইগুলোর পার্সপেক্টিভে ভাবতে পারছি না, বি এডুকেশনাল হতে পারে, বি সেন্ট হতে পারে, আবার বি গার্ডেন হতে পারে, বাট এবার গার্ডেনের পার্সপেক্টিভে ভাবছি যে এ গার্ডেন হবে না, সি গার্ডেন হবে না, ডি গার্ডেন হবে না, ই গার্ডেন হবে, তাহলে গার্ডেন কি হবে? বি হবে। যে বি যদি একবার গার্ডেন হয়ে যায়, বি কি এডুকেশন ইনস্টিটিউট হবে? হবে না। বি কি সেন্ট হবে? হবে না। এবার দেখো ই, ই এর কনটেক্সটে ভাবো। ই, ই এর ক্ষেত্রে বলছে এ এডুকেশন হবে না, বি সি ডি কেউ এডুকেশন ইনস্টিটিউট হবে না, তাহলে ই হবে এডুকেশন ইনস্টিটিউট। আচ্ছা ই যদি এডুকেশন ইনস্টিটিউট হয়ে যায় তাহলে ই কি সেন্ট হবে? হবে না। তাহলে দেখো এবার চলে যাও টি, টি এর ক্ষেত্রেও বলছে এ বি সি ই কেউই সেন্ট হবে না,
তাহলে কে হবে? ডি সেন্ট হবে। আচ্ছা ডি যদি সেন্ট হয় তাহলে জি কি পটারি হবে? হবে না। তাহলে এ কি হবে? পটারি। তুমি যেখান থেকে খুশি শুরু করতে পারো। এবার ক্লিয়ার তো? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক একদম। আছে, তখন তো গুলিয়ে গেছিল, বুঝতে পেরেছি। এটা দেখো সেকেন্ড যে টাইপটা, সেটা হচ্ছে একদম ঢালাও প্রসেস। কি করব আমরা? এ বি সি ডি ই। এখানে অত গল্প নেই। আমি এখানে জাস্ট এরকম ভাবে নিজের মতো করে আম, করে যাব। যেমন তোমাকে বলছে এ অ্যান্ড সি নাইদার এডুকেশনাল নর গার্ডেন। এ এবং সি, এ এবং সি হবে না, এডু হবে না, গার্ডেন হবে না। সি এডু হবে না, গার্ডেন হবে না। ঠিক আছে, হলো। তারপরে বলছে তোমার কি বি এবং সি আর নট জুয়েলারি এন্ড পটারি। বি জুয়েলারি হবে না, পট হবে না। আর ই জুয়েলারি হবে না, পট হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা পাওয়ার সঙ্গে সঙ্গে করা যায়। সেন্ট অ্যান্ড জুয়েলারি হ্যাভ নাইদার এ। এর ক্ষেত্রে সেন্ট হবে না, জুয়েলারি হবে না। ঠিক আছে, নেক্সট ডি এবং ই আর নট ফেমাস ফর গার্ডেন। ডি এবং ই নট ফেমাস ফর গার্ডেন। গার্ডেন অ্যান্ড জুয়েলারি, জুয়েলারি। ডি এবং ই গার্ডেন হবে না। ঠিক আছে, আর ডি ইজ নট ফেমাস ফর এডুকেশন ইনস্টিটিউট। আর ডি এডু হবে না। ব্যাস, এইটা আমরা করতে কতক্ষণ লাগবে? হবে না? এবার দেখো এখানে তুমি এক এক করে করবে। দেখো দেখো এর চারটে ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এর ক্ষেত্রে পড়ে থাকছে কি? পটারি। আচ্ছা পটারি যখন হয়ে গেছে না, সঙ্গে সঙ্গে পটারিকে আমরা কেটে দেবো। বাকি দেখবো কোথায় তিনটে ক্রস আছে। দেখো এখানে তিনটে ক্রস রয়েছে, মানে গার্ডেন জুয়েলারি এডু। গার্ডেন জুয়েলারি এডু যদি ক্রস হয়ে যায় তাহলে সেন্ট, সেন্ট হয়ে যাবে এখানে। তাহলে সেন্টকে আমরা কেটে দেবো। এবার দেখবো কোথায় তিনটে ক্রস রয়েছে। ঠিক আছে, এবার দেখো গার্ডেন, পটারি এবং এর মধ্যে এই তিনটে দেখো, লাভলি গার্ডেন, ফ্যান্সি জুয়েলারি এবং এডুকেশন ইনস্টিটিউশন, তাই না? এবার দেখো তোমার এখানে বলে দিচ্ছে কে? এখানে বলে দিচ্ছে, এবার তুমি দেখো জুয়েলারি, পটারি এবং গার্ডেন। দেখো পটারি এবং গার্ডেন, খেয়াল করো তো ভালো করে। এখানে একটা জিনিস দেখো, এই যে গার্ডেন, এর ক্ষেত্রে গার্ডেন হবে না, এর ক্ষেত্রে জুয়েলারি হবে না। দেখো এই দুটো ক্রস কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? ইর ক্ষেত্রে এডুকেশন ইনস্টিটিউট না, এডু। আচ্ছা এডু বাদ হয়ে গেছে। এবার দেখো লাভলি গার্ডেন, গার্ডেন কার হবে না? এর হবে না, তাহলে এর হয়ে যাবে গার্ডেন। আর বাকিটা কার পড়ে থাকবে? এর জুয়েলারি। এটাই মাথা বেশি খাটাতে হয়, কিন্তু এটাই কষ্ট কম হয়। এটা নিশ্চয়ই একটু বুঝতে অসুবিধা হয়েছে, নাকি আরেকবার করতে হবে এটা? এবার স্যার সেকেন্ডটা একবার আরেকবার যদি, বললাম। হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি চলো। এইটা এখানে কি, এখানে হচ্ছে আমরা প্রথমত লিখবো। দেখো এখানে তুমি যেটা করতেও পারতে, আমি তোমাদের জন্য একটু বেশি, আমি যখন করতাম না, আমি যখন করতাম তখন আমি এরকম করি না। আমি প্রত্যেকটার একটা একটা করে ওয়ার্ড ডিটারমাইন করে নিই। আমি এত কেন লিখবো? এডু এডু, আমি এটাকে লিখবো জি, একে লিখবো জে, একে লিখবো ই, একে লিখবো পি, একে লিখবো এস। আমি এতেই বুঝে যাব এটাই জি হবে না, এটাই পি হবে না, এটাই জে হবে না। আমি তোমাদের জন্য পুরোটা লিখলাম। এত লেখার দরকার নেই। কি করব? ই হবে না, জি হবে না, এস হবে না, আর জে হবে না। জে তখন আমি বাকিটা করবো। তাহলে আছে ই, ই জি এস জে। ই জি এস জে যদি না হয় তাহলে কি হবে? পটারি হবে। বুঝতে পারছো জিনিসটাকে? এরকম ভাবে আমি তোমাদের তাও বলে দিচ্ছি। দেখো আমরা কি করব, আমরা এই পাঁচটাই তো, দেখো আমি তাও তোমাদের জন্য বলছি। একটা গার্ডেন, গার্ডেন, জুয়েলারি, এডুকেশন ইনস্টিটিউট, পটারি আর সেন্ট। এই তো পাঁচটা। এর মধ্যে কোনটায় কোনটায় বসবে দেখো বলে দিচ্ছে। এর ক্ষেত্রে গার্ডেন হবে না, দেখো জুয়েলারি হবে না, এডুকেশন হবে না, সেন্ট হবে না। তাহলে এর ক্ষেত্রে কি পড়ে থাকলো? পটারি। তাহলে আমি এর পাশে কি লিখবো? পটারি। ক্লিয়ার? পট লিখছি আমি, বা পটারি লিখে দিচ্ছি। আচ্ছা তাহলে পটারি ক্যান্সেল, কারণ পটারি অলরেডি এ হয়ে গেছে। বি এর এবার দেখো তিনটে ক্রস দেখবে এরপরে, কারণ এর চারটে ক্রস দেখবো, একটা ক্যান্সেল। এবার তিনটে ক্রস যদি আমি কোনোটাই পেয়ে যাই, বাকিটা হয়ে যাবে। দেখো গার্ডেন, জুয়েলারি এবং এডু। গার্ডেন, জুয়েলারি, এডু। ডির ক্ষেত্রে এটা কেটে গেছে, তাহলে ডিজি এর ক্ষেত্রে কি হবে? সেন্ট হয়ে যাবে না? তাহলে সেন্টটাকে এবার আমি কেটে দেবো। তার মানে এই দুটো অলরেডি ক্যান্সেল, এই দুটো হয়ে গেছে। আমি ইভেন এটাকে তুমি ক্রসও করে দিতে পারো, যে এই দুটো আর লাগবে না। এবার এই তিনটের কোথায় কোনটা বসবে দেখো। এবার দেখো এদিকে জুয়েলারি,
দেখো জুয়েলারি ক্যান্সেল এটার ক্ষেত্রে, এবং গার্ডেন ক্যান্সেল, তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেছে। তাহলে কি পড়ে থাকবে এটা? এডুকেশন ইনস্টিটিউট। তাহলে এডুকে তুমি ক্যান্সেল করে দাও এখান থেকে, বাকি পড়ে থাকলো আরো দুটো। এবার দেখো কোথায় গার্ডেন ক্যান্সেল, এখানে গার্ডেন ক্যান্সেল মানে এখানে কি হবে জুয়েলারি, আর এখানে জুয়েলারি ক্যান্সেল মানে এখানে হয়ে যাবে গার্ডেন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে টাইপ 2, যেটা টাইম অনেক কম লাগবে কিন্তু এটাই মাথায় অনেক বেশি খাটাতে হবে। আর এটা যদি তুমি করো তাহলে কোনো মাথা খাটানোর কিছু নেই, জাস্ট ক্রস করে যাও, অ্যান্সার এমনি বেরিয়ে আসবে। বলো সেকেন্ড টাইপ অ্যান্ড ফার্স্ট টাইপ নিয়ে কারো কোনো প্রবলেম আছে এখনো অবধি? আছে কি? নেই তো? তাহলে অ্যান্সার গুলো করতে পারবে তো? সেকেন্ড মেথডটা খুব ইজি। দেখো কার কোনটা ভাল লাগবে সেটা তো ডিপেন্ড করছে কে কিভাবে নিচ্ছে তাই, ঠিক আছে? কিন্তু সেকেন্ড মেথডটা যদি তুমি করতে পারো তাহলে তোমার টাইম অনেকটা কম লাগবে, কারণ তুমি যখনই এরম ভাবে লিখবে না, তোমার জন্য আরেকটু করে দিচ্ছি আমি, দেখবে কত সহজে হয়ে যায় জিনিসটাকে। যখন তুমি স্পিডে করতে পারবে তখন দিস ইজ দ্য বেস্ট অপশন, কারণ তোমার হাতে টাইম নেই এত ইয়ে নেই। দেখো আমি তোমার জন্য লিখে দিচ্ছি, দেখো এখানে এটাই লিখবে, জি জে ই পি এস, এই তো। এ এন্ড সি নট এডুকেশন সেন্টার মানে এখানে ই, তুমি ক্রসও দিও না, তুমি এইটা করে রাখো ক্রস, তাহলেই হয়ে যাবে। কেন ক্রস করবে? শুধু এটা করে দাও। এটা কি? এটা হচ্ছে ই হবে না আর জি হবে না, তাহলে ই নেই জি নেই। কার কার ক্ষেত্রে? সি এর ক্ষেত্রে ই নেই জি নেই, ক্রসও করবো না, আমি তোমাদের জন্য বললাম, বাট তুমি তো তোমার জন্য বুঝবে না। পি এন্ড ই এর ক্ষেত্রে জে পি, জে পি, জে পি। তারপর দেখো সেন্ট অ্যান্ড জুয়েলারি এ, সেন্ট জুয়েলারি এ। ডি এন্ড ই গার্ডেন জুয়েলারি, গার্ডেন জুয়েলারি, গার্ডেন। ডি এন্ড ই বলেছে গার্ডেন জুয়েলারি, আর ডি ডি ইজ নট এ ফর তোমার এডুকেশন ইনস্টিটিউট, এইটুকুই তো। আবার কি দেখো ই জে ই, এই যে চারটের মধ্যে দেখো কোনটা পিটা নেই, তাহলে পি হয়ে যাবে কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে হয়ে যাবে পি, মানে এ পটারি, এ পটারি। দেখো এরপরে এই যে পটারিটাকে কেটে দেবো, তারপর জি জে ই, জি জে ই মানে এর ক্ষেত্রে হয়ে যাবে এস, তাহলে এস কেটে দেবো। দেখো এখানে জে এবং জি, জে এবং জি ক্যান্সেল, এর ক্ষেত্রে হয়ে যাবে ই, ইটাকে কেটে দাও। এখানে জে ক্যান্সেল মানে এখানে হয়ে যাবে গার্ডেন, আর এখানে জি ক্যান্সেল মানে এখানে হয়ে যাবে তোমার জুয়েলারি। কতক্ষণ লাগলো ওটা করতে? সবটা করব কেন আমরা, আমরা আমাদের যতটা না করলে নয় ততটা করব। বুঝতে পেরেছো? চলো এবার দেখো এইগুলো আরো কঠিন। এটা হচ্ছে দুটো সেক্টর নিয়ে কোশ্চেন দিয়েছে, এ বি সি ডি ই, তারা চারটে বা পাঁচটা সিস্টেমের জন্য ফেমাস, বাট এখানে দেখো দুটো করে জিনিস দিয়েছে, তিনটে করে জিনিস দিয়েছে। যেমন রাজ, সুন্দর, তরুণ, উপল, এরা চারজনকে বিয়ে করেছে, রেখা, সুনিতা, তরুণ, উমা, এবং চারটে সিটিতে এরা বাস করে, রামপুর, সাঁচি, তরুণ, উধমপুর। কি করে করব? তাহলে এই ধরনের অঙ্ক আমরা এইভাবে করতে পারি না, পারি না, কারণ এইভাবে তো দুটোকে সাজানো যায়, তিনটেকে কি করে সাজাবো? বাট তারপরেও আমরা করব কি বলতো, এর মধ্যে যে কোনো দুটোকে তো আমরা এই ওয়েতে সাজাতেই পারি আর একটাকে। এবার এখানে আমরা কি করে করবো বলতো, এখানে দুটো ভাবে করা যায়। তুমি পুরো জিনিসটাকে টাইপ 2 বেসিসে করতে পারো, যেটা আমরা এইমাত্র শেখালাম, মানে এইভাবে তুমি করতে পারো পুরো কোশ্চেনটাকে, অথবা তুমি এই কোশ্চেনটাকে অর্ধেকটা এতে অর্ধেকটা এতে করতে পারো, যদি তোমার এই এই সিস্টেমটার সঙ্গে বহুত প্রেম হয়ে যায়। বাট আমি করে দিচ্ছি তোমাকে, সেটাই করে দেবো। চলো, আচ্ছা কোথায় করা যায়? চলো একটু আমি নিচের দিকেই করছি, আমি দুটো ভাবে করছি, দুটোকে কম্পাইল করছি, ঠিক আছে? দেখো এইটা 1 2 3 4, 1 2 3 4 5, না একটা বেশি হয়ে গেছে। দেখো এই তো, এই দেখো আমি যেটা করছি, আমি এইটাকে তুমি বলো এদের যে সিটিজ, আমি দুটোকে নিচ্ছি, যে কোনো দুটো, রাজ, সুন্দর, তরুণ এবং উপল, এদের আমি সিটিতে একসাথে করছি। দেখো আমি এখানে লিখে রাখছি, তাহলে এটা হচ্ছে রাজ,
এটা সুন্দর, এটা তরুণ, এটা কি উপল। তিনজনকে নিলাম। সিটি গুলো লেখো, রামপুর, সাঁচি, রামপুর, সাঁচি। দেখেছো এটা অনেক সময় লাগে। সাঁচি, ত্রিপাটি, ত্রিপুতি, আর এটা কি উধমপুর। উধমপুর। দেখো এদের ওয়াইফকে আমি কি করে সাজাবো, সেই জন্য আমি যেটা করব, তুমি আর একটা কাজ করতে পারো। তুমি এই যে সেকেন্ড যে প্রসেসটা না, সেই সেকেন্ড প্রসেসটাকে তুমি এখানে রাখতে পারো, যে এদের ওয়াইফস এর নাম তুমি পাশে লিখে রাখবে একটা ক্যালকুলেশন করে। কি ক্যালকুলেশন করে? এই যে এখানে হচ্ছে তার ওয়াইফের নাম হবে, পাশাপাশি যে কটা এদের ক্ষেত্রে রয়েছে একদম সেম, এদের ওয়াইফের নাম হবে এখানে। আর এটাকে করার জন্য তোমাকে কি করতে হবে, এটাকে করার জন্য আমি জাস্ট কিছু ক্রস বা এই দিকটা আমি রেখে দিয়েছি জাস্ট ওদের ওয়াইফস এর জন্য। তাহলে এখানে লিখছি আমি ওয়াইফস। ঠিক আছে, কে কার ওয়াইফ আমি জানি না, জাস্ট সেটাকে আমি রেখে দিচ্ছি, জাস্ট এখানে ক্যালকুলেশনটা আমি অন্যভাবে করবো। দেখো বলেছে প্রথম পয়েন্টটা, দ্য ফার্স্ট লেটার অফ নেম অফ মেন দেয়ার ওয়াইফস অ্যান্ড সিটিজ ডাজ নট ম্যাচ। বলছে রাজ, দেখো এখানে ওয়াইফস বলতে চারজন মেয়ে রয়েছে না, রেখা, সুনিতা, তরুণ, উমা। তারা, উমা, রেখা, সুনিতা, তারা আর উমা। দেখো সবাই কিন্তু, দেখো এখানে তিনটে আর রয়েছে, রাজ, রামপুর, রেখা, সুনিতা, সাচি এবং সুন্দর। তার মানে বলছে এই প্রথম অক্ষর কারো সঙ্গে কারো মিলবে না। তাহলে আমি প্রথমত এখানে ক্রস করে দিচ্ছি, রাজ রামপুরে থাকবে না, সুন্দর সাচিতে থাকবে না, তরুণ ত্রিপাঠীতে থাকবে না, এবং উপল উধমপুরে থাকবে না। ক্লিয়ার? এইটুকুনে কারো কোনো অসুবিধা নেই। এবং এটা বলতে পারি রাজের ওয়াইফ রেখা হবে না, সুন্দরের ওয়াইফ সুনিতা হবে না, তরুণের ওয়াইফ তারা হবে না, অ্যান্ড উপলের ওয়াইফ উমা হবে না। এইটুকু তো আমার কাছে ক্লিয়ার একদম। কেন? দেখো এই প্রসেসটা করছি আমি এইভাবে, যেটা আমি প্রথমে তোমাদের করে দিয়েছিলাম এইভাবে, আর এইভাবে এর কম্বিনেশনে। বুঝতে পেরেছো জিনিসটা? দেখো তাহলে প্রথম পয়েন্ট আমার কাছে ক্লিয়ার। তো বলছে সুনিতা ইজ নট রাজ ওয়াইফ। আচ্ছা রাজের ওয়াইফ সুনিতা হবে না, তাহলে এখানে ওটা আমি এস ক্রস করে দিলাম, যে রাজের ওয়াইফ সুনিতা হবে না। চলো ক্রস। সুন্দর ডাজ নট লিভ ইন রামপুর। আচ্ছা সুন্দর রামপুরে থাকবে না। সুন্দর ডাজ নট লিভ ইন রামপুর অর উধমপুর, উধমপুরেও থাকবে না। অ্যান্ড ইজ নট রেখাস হাজবেন্ড, এবং সুন্দরের ওয়াইফ রেখা হবে না। অ্যান্ড সুন্দরের ওয়াইফ রেখা হবে না। আমি বসিয়ে দিলাম কিন্তু পয়েন্টটাকে। উপল অ্যান্ড তারা ডু নট লিভ ইন সাচি। উপল সাচিতে থাকবে না। উপল কোথায় থাকবে না? সাচিতে থাকবে না। আর তারাও সাচিতে থাকবে না, বাট তারা কে আমি তো জানি না, তাই আমি এটাকে ক্লু আকারে লিখে রাখছি, তারা কোথায় থাকবে না? সাচিতে থাকবে না। দিস ইজ মাই ক্লু। এটাকে আমি কোথাও বসাতে পারছি না। দেখো তারা যে সাচিতে থাকবে না সেটা কিন্তু আমি কোথাও বসাতে পারছি না। ঠিক আছে, দেখো তাহলে একটা জিনিস আমরা যদি করি সেটা হচ্ছে, এই দেখো তো আমি আরেকবার মিলিয়ে নিই, এর একটা ক্লু ছেড়ে গেলে তোমার আর মিলবে না। আমি একবার মিলিয়ে নিই, দ্য ফার্স্ট লেটার অফ মেন ওয়াইফস অ্যান্ড সিরিজ ডাজ নট ম্যাচ। তাহলে এখানে এর এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে না, আমার এটুকু ক্লিয়ার। এর ওয়াইফ রেখা হবে না, সুনিতা হবে না, তারা হবে না, উমা হবে না। তাহলে আমি এটা মিলিয়ে নিলাম। সুনিতা ইজ নট রাজ ওয়াইফ, সুনিতা রাজের ওয়াইফ হবে না, মিলিয়ে নিলাম। সুন্দর ডাজ নট লিভ ইন রামপুর, সুন্দর রামপুরে থাকবে না আর উধমপুরে থাকবে না। অ্যান্ড নট রেখাস হাজবেন্ড, এবং রেখার হাজবেন্ড হবে না। ঠিক আছে, বলছে উপল অ্যান্ড তারা ডো নট লিভ ইন সাচি। উপল সাচিতে থাকবে না, অ্যান্ড তারাও সাচিতে থাকবে না। এবার তারা যার ওয়াইফ হবে তারা সাচি হবে না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি লিখে রেখেছি, জাস্ট এই পয়েন্টটা বা এই ক্লুটা আমার ইন ফিউচারে কাজে লাগতে পারে। ক্লিয়ার? চলো একটু দেখে নাও এবার। এবার আমরা কি করে ভাববো, দেখো প্রথমত আমি চলে যাচ্ছি এইখানটাতে। দেখো সুন্দর একটা স্টেপ ক্লিয়ার হয়ে গেল। সুন্দর কোথায় থাকবে? ত্রিপাঠীতে থাকবে না, ত্রিপাঠীতে থাকবে। আচ্ছা ও যদি ত্রিপাঠীতে থাকে তাহলে রাজ এবং উপল ত্রিপাঠীতে থাকতে পারবে না। আচ্ছা দেখো এখান থেকে আমি আরেকটা জিনিস কল্পনা তো করতেই পারি,
যে সুন্দর যদি ত্রিপাঠীতে থাকে তাহলে তার বউ টি হবে না, তাই না? দেখো আরেকবার, এইটা তো আমার কাছে ক্লিয়ার। দেখো আমি এই অবধি আমার কাছে পুরো ছিল। তাহলে আমি এখান থেকে কি ভাবতে পারি, সুন্দর কোথাও না থাকলে সুন্দর কোথায় থাকবে, ত্রিপাঠীতে থাকবে। আর সুন্দর যদি ত্রিপাঠীতে থাকে তাহলে বাকিরা কেউ ত্রিপাঠীতে থাকতে পারবে না, ক্রস হলো। এবং প্রথমে একটা পয়েন্ট বলে দিই, সেটা আমাদের ভুললে চলবে না, যে কোনো লেটারের সঙ্গে কোনো লেটার মিলবে না। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি বলতে পারি যে এই সুন্দরের বউ ত্রিপাঠী হবে না, কারণ সুন্দর যেহেতু ত্রিপাঠীতে থাকে তাহলে তার বউ তারা হবে না। তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে আমি কি ভাবতে পারি, যদি সুন্দরের বউ তারা না হয়, সুনিতা না হয়, রেখা না হয়, তাহলে সুন্দরের বউ কি হবে, সুন্দরের বউ উমা হবে। তাহলে আমি লিখে রাখছি উমা। তাহলে একজন কেটে দিলাম আমি। এবার দেখো নেক্সট, আমরা যদি চিন্তা করি যে অলরেডি আমার এখানে দেখো আর তিনজন পড়ে রয়েছে, এর মধ্যে দেখো রেখা এবং সুনিতা এই দুজন রাজের বউ হবে না, তাহলে রাজের বউ কি হবে, তারা হবে, তাই না? খুব স্বাভাবিক, রাজের বউ তারা হবে। আচ্ছা রাজ যদি তারা হয়, দেখো ও কি ত্রিপাঠীতে থাকবে না, খুব স্বাভাবিক। এবার দেখো এখানে আবার একটা জিনিস চলে আসছে, আমার তিনটে ক্রস এখানে হয়ে গেছে, তাহলে উপল কোথায় থাকবে, উপল থাকবে রামপুরে। আর উপল রামপুরে থাকলে বাকিরা কেউ রামপুরে থাকতে পারবে না। তাহলে উপর যদি রামপুরে থাকে তাহলে তার বউ কি হবে না, রেখা হবে না, খুব স্বাভাবিক। আচ্ছা এর বউ যদি রেখা না হয় তাহলে এর বউ কি হবে, সুনিতা হবে। তাহলে এর বউ হয়ে যাবে সুনিতা। আচ্ছা এ যদি সুনিতা হয়ে যায়, পড়ে থাকবে কে, এটা রেখা, তাহলে এ হয়ে যাবে রেখা। আচ্ছা এবার দেখো, এবার তাহলে আমি এখানে বুঝে গেলাম এইটুকু। দেখো এবার আমি চলে যাচ্ছি, তরুণের বউ যদি রেখা হয়, বা তোমার আমার কার কার বাকি রয়েছে, তারা, তারা, রাজ, আর এখানে হচ্ছে তোমার তরুণ, রেখা এবং রেখা। আচ্ছা তরুণ ত্রিপাঠী, ঠিক আছে। এবার বলো তো, এবার তোমাকে একটা জিনিস বলছে যে তারা সাচিতে থাকবে না, এই পয়েন্টটা আমি মিস করে গেছি, এখনো বসাতে পারিনি। বাট হ্যাঁ কি বলছো, তরুণের বউ রেখা ওইটা কিভাবে পেলেন একবার বলুন না। আর আমি আগে পুরোটা কমপ্লিট করে দিই। তারা এ সাচিতে থাকবে না, তাহলে তারা কোথায়, এখানে। তাহলে তারা যদি সাচিতে না থাকে তাহলে রাজও সাচিতে থাকবে না, উধমপুরে থাকবে। আর এই যদি উধমপুরে থাকে তাহলে তরুণ সাচিতে থাকে। ক্লিয়ার হয়ে গেল আমার, বোঝা গেল? চলো জিনিসটাকে আমি আরো একবার বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। জিনিসটাকে ভাবতে শিখতে হবে, ঠিক আছে, না হলে এর নামই হচ্ছে তোমার পাজেল টেস্ট, যে তোমাকে পাজেল করার জন্য রেডি পুরো। দেখো এই অবধি তো ছিল আমার, আমি পড়ে টরে দেখেছি এই অবধি ছিল। দেখো ভালো করে খেয়াল করো, তিনটে ক্রস হয়ে গেছে, একটা টিক করে দিলাম আমি। তাহলে সুন্দর কি ত্রিপাঠীতে থাকবে। আচ্ছা সুন্দর ত্রিপাঠীতে থাকলে বাকিরা কেউ ত্রিপাঠীতে থাকতে পারবে না। আচ্ছা সুন্দর যদি ত্রিপাঠীতে থাকে তাহলে সুন্দরের বউ কি হবে না, তারা হবে না, সুন্দরের বউ তারা হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তিরুপাতি ত্রিপাঠী যাই হোক না কেন, আমার ওটা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে সলভ করা। তাহলে আচ্ছা এরা যদি তিনটে ক্রস হয়ে যায়, এস আর টি, এস এস আর টি, তাহলে কি হয়ে যাবে, সুন্দরের বউ উমা হয়ে যাবে। ক্লিয়ার, এইটুকু কারো কোনো ইস্যু নাই। দেখো আমায় অলরেডি উমা কার ওয়াইফ আমি পেয়ে গেছি। দেখো আর এবং এস এই দুটো ক্রস রয়েছে, তাহলে এর কি হয়ে যাবে, এর বউ আরও হবে না, এসও হবে না, আমার পরে রয়েছে একটাই, সেকে তারা, তারা। তাহলে রাজের বউ কি হয়ে যাবে, তারা হয়ে যাবে। এবং দেখো বলছে তারা কোথায় থাকে না, তারা সাঁচিতে থাকবে না, তাহলে তারা কোথায় থাকবে না, সাঁচিতে। তাহলে আমি এখান থেকে বলতে পারি রাজ কোথায় থাকবে, উধমপুরে। আচ্ছা রাজ যদি উধমপুরে থাকে, দেখো এখানে অলরেডি একটা ঠিক হয়ে গেছে, তাহলে বাকি কেউ উধমপুরে থাকতে পারবে না। প্যারালালি এখানে তিনটে ক্রস হয়ে গেছে, মানে উপল কোথায় থাকবে, রামপুরে থাকবে। উপল রামপুরে থাকলে বাকিরা কেউ আর রামপুরে থাকতে পারবে না। দেখো পড়ে থাকছে এই একটা ঠিক, তরুণ কোথায় থাকবে, সাজিতে থাকবে। এবার দেখো এখানে তরুণের তোমার এখানে দেখতে হবে যে এর মধ্যে কে কার ওয়াইফ, তোমার কাছে পড়ে রয়েছে রেখা এবং সুনিতা। দেখো যেহেতু তরুণ সাচিতে থাকে, যেহেতু তরুণ সাচিতে থাকে, তাই তরুণের ওয়াইফ
সুনিতা হতে পারবে না, কারণ কোনো অক্ষরের সঙ্গে কোনো অক্ষর মিলবে না। তাহলে এ যদি সুনিতা না হয়, তাহলে এর বউ কি হবে? রেখা। এ রেখা হলে কি হয়ে যাবে? সুনিতা। ব্যাস, এটাই তো। তুমি যেভাবেই করো না কেন, একটা না একটা জায়গা থেকে তুমি অ্যান্সার পাবেই। কি কঠিন লাগছে? বলো কার কার কঠিন লাগছে, একটু বলো তো আমাকে। কঠিন না স্যার, মাথা ঠান্ডা করে করতে হবে, কঠিন নয়। একটু টাইম কনজিউমিং আর কি। একটা কোশ্চেন করার জন্য তুমি, একটা কোশ্চেন থেকে তুমি তিনখানা কোশ্চেনের অ্যান্সার করতে পারছো, তো তিনখানা টাইম তো তোমাকে দিতেই হবে। ঠিক আছে, বলো কার কার কঠিন লাগছে। ভালো লাগলো, ভালো লাগলেই ভালো। কিন্তু বুঝতে পারছো তো, সেই জন্য আমি তোমাদের 2-3 বার করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা এটা বুঝতে পারো। হুমায়ুন তারা আগেই বেরিয়ে যাচ্ছে, বাট বাকিগুলো চাপ। বাকিগুলো চাপ নয়, ওই একটু মাথা, সবকিছু মাথায় রেখে করতে হয়, ঠিক আছে। সুমন বলছে দারুণ, সৌরভ বলছে স্যার ইট উইল টেক 3 to 4 মিনিট অ্যাটলিস্ট। হ্যাঁ, সে তো লাগবেই। যে এটা আরো কম ডেটা রয়েছে, জানো তো, এটা পারবে না বাড়িতে। এটা আমি বাড়িতে করতে দিই সবাইকে, বাট বাড়িতে করতে পারে না। তো পারে না বলাটা ভুল, সবাই পারবে, বাট এটা না আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আমিও মাঝে মাঝে চাপ খেয়ে যাই, যেটা আমি মেলাতে পারবো তো, এরকম ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। কারণ এখানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডেটা রয়েছে, জানো তো, যেটা সবসময় মাইন্ডে নাও আসতে পারে। পাজেল টেস্ট, আমার কাছে কোনো সলিউশন নেই, এগুলোর কি সলিউশন লিখবো বলো? তো সেই জন্য আমি মাঝে মাঝে ভাবি যে এটা, এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডেটা রয়েছে, জানো, যে ডেটাগুলো, মানে যে ডেটাগুলো তোমার ছেড়ে যেতে পারে, এটাই ব্যাপার, ঠিক আছে। তাহলে দেখো আমি এটাকে কোথায় করব, এটাকে কেটে দেবো। এটাকে কেটে দিলে অসুবিধা নেই তো, তোমরা সবাই নিয়ে নিয়েছো, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা আমার আমার এই জায়গাটা একটু লাগবে পরের অঙ্কটা করার জন্য, এই ফাঁকা প্লেসটা। দেখো আমি করছি, সেটা হচ্ছে, বলছে দেয়ার আর 5% ইন এ গ্রুপ, 5জন পার্সন রয়েছে এখানে, ঠিক আছে, ABCDE। তাহলে আমি তোমাদের মতো করে ওই ছক আকারে করে দিচ্ছি, পরে তোমরা আস্তে আস্তে করে বাড়িতে বসে সেকেন্ড জিনিসটা ট্রাই করবে, ঠিক আছে। বলছে এখানে হর্টিকালচারিস্ট, ফিজিসিস্ট, মানে এখানে তোমার 5জনের 5টা পেশা রয়েছে। তাহলে এটা হচ্ছে সেই পেশাগুলো, ABCDE, এই হচ্ছে তোমার ব্যাপার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে একটা পেশা, একটা পেশা, দুটো তিনটে পেশা, 4-5টা পেশা, ব্যাস এইটা হচ্ছে তোমার আলটিমেটলি আমার ছকটা রেডি হলো। এছাড়াও তোমার কাছে আরো দুটো জিনিস লাগবে। আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিলেই তো হয়ে যায়, আমি একবারেই করতে পারবো, কেন আবার শুধু শুধু টান। 1 2 3 4 5 6, তাও হয়নি জানো, আমি আর একটা করে দিলাম। এখানে আমি কেন করছি জিনিসটাকে, আমি করে দিচ্ছি এটা ABCDE, ঠিক আছে। এর মধ্যে বলছে একজন হর্টিকালচারিস্ট, একজন ফিজিসিস্ট, তো আমি লিখে রাখছি, এটার নাম দিলাম আমি হর্টি, এর নাম দিলাম আমি ফিজিক্স, এর নাম দিলাম আমি জার্নালিস্ট, এর নাম দিলাম আমি, দেখো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর একজন অ্যাডভোকেট। বলছে এরা টি এবং কফি দুটো জিনিস পছন্দ করে, তাহলে আমাকে লিখে রাখলাম এটা, কেউ একজন টি, কেউ কফি, ঠিক আছে। তার মানে এর মধ্যে দেখো একটা পয়েন্ট বলে দিচ্ছে। যাই হোক, আমরা এক এক করে এগিয়ে আসি, তাহলেই হয়ে যাবে। দেখো এই হচ্ছে তোমার সেট আপ। নেক্সট আমি এক এক করে পড়বো, ঠিক আছে। দেয়ার আর 5 পার্সন, এটা আমি পেয়ে গেলাম, এই পয়েন্টটা হয়ে গেছে। এদের মধ্যে কে কি সেটাও আমি জেনে নিলাম। 3 of them, AC এবং অ্যাডভোকেট, প্রেফার টি টু কফি। এখান থেকে বোঝা যাচ্ছে যে 3জন টি পছন্দ করে আর 2জন কফি পছন্দ করে। এই পয়েন্টটা থেকে খুব সব থেকে কম ইনফরমেশন দিয়ে যদি কোনো পাজেল হয়, তো আমার মনে হয় এটা। 3জন AC এবং অ্যাডভোকেট, টি টু কফি, তাহলে বোঝা যাচ্ছে টি পছন্দ করে 3জন, কফি পছন্দ করে 2জন। অ্যান্ড কফি অ্যান্ড 2 of them, বি অ্যান্ড জার্নালিস্ট, প্রেফার কফি টু টি। তাহলে 3জন টি 2জন কফি, মানে এখানে 3টে টিক হবে, 2টো কফিতে টিক হবে। দেখো এ এবং সি কি করে, এরা টি পছন্দ করে, তাহলে আমি এ এবং সি তে টিক
টিক করছি। এর মধ্যে আর তিনটের মধ্যে যে কোনো একটা টিক হবে, বাকি দুটো ক্রস হবে। এবং হচ্ছে বি অ্যান্ড জার্নালিস্ট কফি পছন্দ করে। আচ্ছা দেখো, তাহলে আমি প্রথম ক্লুটা লিখে রাখছি, আমি এখন এটাকে বসাতে পারছি না। সেটা হচ্ছে নাম্বার 1, অ্যাডভোকেট। অ্যাডভোকেট কি পছন্দ করে গো? অ্যাডভোকেট টি পছন্দ করে। আর নাম্বার 2 হচ্ছে জার্নালিস্ট কফি পছন্দ করে। জাস্ট আমি দুটো পয়েন্টকে লিখে রাখছি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডি এবং এ আর ফ্রেন্ড টু ওয়ান আনাদার বাট টু অফ দেম প্রেফার কফি টু টি। দেখো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডি এবং এ আর ফ্রেন্ড। দেখো একটা জিনিস বলো তো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডি এবং এ এরা যদি ফ্রেন্ড হয়, তাহলে ডি নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয় এবং এ নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, কারণ এরা ফ্রেন্ড তো। এরা ফ্রেন্ড তো। আচ্ছা, এটার আগে আমি এই জায়গাটায় চলে যাই। দেখো, এ এবং সি অ্যান্ড অ্যাডভোকেট প্রেফার টি। তার মানে দেখো, এ সি এবং অ্যাডভোকেট যদি প্রেফার টি হয়, তাহলে এও অ্যাডভোকেট নয়, সিও অ্যাডভোকেট নয়। এও অ্যাডভোকেট নয়, সিও অ্যাডভোকেট নয়। পারি বলতে আমি সেটাকে, কারণ বলছে তো এ সি অ্যান্ড অ্যাডভোকেট। আচ্ছা, এ সি অ্যান্ড অ্যাডভোকেট মানে কি? এ এবং সি কেউ অ্যাডভোকেট নয়, এ সি এবং অ্যাডভোকেট। তার মানে এ সি কেউ অ্যাডভোকেট নয়। তাহলে আমি আগে টিক করি এখানে, এ এবং সি কেউ অ্যাডভোকেট নয়। ঠিক আছে, এ এবং সি কেউ অ্যাডভোকেট নয়। এই জায়গা থেকে আমি দেখো কত ইনফরমেশনকে কালেক্ট করতে হবে। এবং বি এবং জার্নালিস্ট মানে বি জার্নালিস্ট নয়, বি জার্নালিস্ট নয়। ক্লিয়ার এইটুকু? এবার দেখো, তার মানে এর মধ্যে কেউ একজন অ্যাডভোকেট, কেউ একজন জার্নালিস্ট, এরকম হয়ে যাবে জিনিসটা। চলো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডি এবং এ আর ফ্রেন্ড। তার মানে ডি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, এও ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়। তাহলে ডি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, এও ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়। তাহলে আমি ক্রস করে দিচ্ছি ডি এবং এ, কারণ এর ফ্রেন্ড। অ্যান্ড টু মানে ফ্রেন্ড টু ওয়ান আনাদার বাট টু অফ দেম প্রেফার কফি টু টি। দেখো, ডি এ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদের মধ্যে দুজন কফি পছন্দ করে, কফি টু টি। তাহলে দেখো, টি এ এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে দুজন কফি পছন্দ করে। বলো তো, এ কি পছন্দ করে? টি পছন্দ করে। তাহলে এ কফি নয়, এ কফি নয় মানে এ তো টি পছন্দ করে, অলরেডি আমি জেনে নিয়েছি। এদের মধ্যে দুজন কফি মানে অবশ্যই এরা দুজন কফি হবে। তাহলে ডি কি হয়ে যাবে গো? টি কফি হয়ে যাবে না? খুব ভালো জিনিস, ডি কি হয়ে যাবে? কফি হয়ে যাবে। আচ্ছা, ডি যদি কফি হয়ে যায়, তাহলে টি হয়ে যাবে এই লোকটা। কেন? তিনজন কফি, দুজন, তিনজন টি, দুজন কফি। তুমি যেহেতু এই জায়গাটায় কফি পেয়ে যাচ্ছ এই পয়েন্টটা থেকে, তাহলে তুমি বলতে পারো এটা টি। আর এটা টি হয়ে গেলে বাকি আর কেউ টি বা কফি হবে না, কারণ দুজন কফি, দুজন টি, সরি দুজন কফি, তিনজন টি। ক্লিয়ার এইটুকু জায়গায়? টি আর কফি আমি আরেকবার বলে দেবো লাস্টে, কোনো অসুবিধা নেই। টি ও কফি আমার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কে টি কে কফি আমার হয়ে গেছে। এবার দেখো, বলছে দ্য হর্টিকালচারিস্ট ইজ সিজ ব্রাদার। তার মানে সি হর্টিকালচারিস্ট নয়, সি কি হবে না? হর্টিকালচারিস্ট নয়। ক্লিয়ার এইটুকু? দেখো, তাহলে আমি এই অবধি পেলাম। দেখো কত ডেটা এখনো বাকি রয়েছে চারটে ক্রস হওয়ার জন্য। এবার দেখো, আমি মোটামুটি সব বসিয়ে দিয়েছি। এবার এই দুটো ক্লুকে আমাকে কাজে লাগাতে হবে। বলছে জার্নালিস্ট, জার্নালিস্ট কফি পছন্দ করে আর অ্যাডভোকেট টি পছন্দ করে। দেখো, এ টি পছন্দ করে, সে অ্যাডভোকেট নয়। ঠিক আছে? আবার সি অ্যাডভোকেট নয়, যে টি পছন্দ করে। তাহলে আমি বলতে পারি ডেফিনেটলি ই অ্যাডভোকেট। বুঝতে পারছো জিনিসটা? ই অ্যাডভোকেট কি করে বার করলাম? বলছে অ্যাডভোকেট টি পছন্দ করে, যেখানে এও টি পছন্দ করে, সিও টি পছন্দ করে, ইও টি পছন্দ করে। বাট অ্যাডভোকেট এর মধ্যে দুজনের কেউই নয়। তার মানে কে হবে অ্যাডভোকেট? ই হয়ে যাবে অ্যাডভোকেট। আর ই অ্যাডভোকেট হয়ে গেলে বাকি আর কেউ অন্য কিছু হতে পারবে না। কেটে দিলাম আমি এই জায়গাটায়। চলো, তাহলে অ্যাডভোকেট টি পছন্দ করে, এই ক্লুটা আমার আর কাজে লাগবে না। জার্নালিস্ট কফি পছন্দ করে। আচ্ছা, জার্নালিস্ট কফি পছন্দ করে, তাহলে তুমি ভাবো পি কফি পছন্দ করে এবং ডি কফি পছন্দ করে। তাহলে পি জার্নালিস্ট হবে না বলে দিয়েছে। তার মানে আমি বলতে পারি যে এই লোকটা ডি সেই জার্নালিস্ট হবে। আচ্ছা, এ যদি জার্নালিস্ট হয়, তাহলে বাকি আর কিছু হবে না। তাহলে কেটে দিলাম আমি। এবার দেখো, তোমার সলিউশন পড়ে রয়েছে কোথায়? এই জায়গাটাতে।
এই জায়গাটাতে দেখো, এখানে এখানে এবার আমাকে দেখতে হবে যে আর কি হচ্ছে বা কি না হচ্ছে। দেখো এখানে এর ক্রস, এর ক্রস, এর টিক, এর ক্রস। আচ্ছা, এবার তোমাকে বার করতে হবে বাকিগুলো। একটা পয়েন্ট আমি তাও ছেড়ে গেছি জানো, কোথাও একটা। সি এর সবগুলো ক্রস হবে? সি এর সবগুলো ক্রস কেন হবে? তাও একটা পয়েন্ট ছেড়ে গেছে, যেটা 5 নাম্বার পয়েন্টটা, কত দ্য নাম্বার? হর্টিকালচারিস্ট ইজ সিজ ব্রাদার, ওইটা। ভাই ওটা ছেড়েছেন। হর্টিকালচারিস্ট সিজ ব্রাদার, সি স্যার হর্টিকালচারিস্ট করলেন হবে তো? না। করলাম তো ওটা। সি হর্টিকালচার, ধরো ধরো, এক মিনিট এক মিনিট এক মিনিট, কেউ ইয়ে করো না, মিউট করে দাও, মিউট করে দাও, এই মিউট করে দাও একটু কাইন্ডলি। দাঁড়াও, আরেকটা পয়েন্ট কোথাও ছেড়ে গেছি, বললাম না, এই জন্য একটা পয়েন্ট ছেড়ে গেলে না আর হয় না, কারণ আরেকটা ক্রস হবে, না হলে তুমি অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, এইটা দেখি তো একবার। টি এ আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে। টি এ হয় না এরকম ভাবে অর্ধেক করে, জানো। টি এ আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে। এর মধ্যে দুজন, ডি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে। ডি ও কফি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি। আচ্ছা, এই জায়গাটা দেখো তো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে, এই বললাম না, একটা পয়েন্ট ছেড়ে গেছি। টি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে আমি জানি, টি তো আমি পেয়ে গেছি জার্নালিস্ট, তাহলে আমি বলতে পারি আরেকজন যে কফি পছন্দ করে সে ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তার মানে কি হয়ে যাবে? বি হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেলে এটা ক্রস হয়ে গেল, এটা এ হয়ে গেল, এ ক্রস হয়ে গেলে এবার বাকি তো আমার মিলেই যাচ্ছে, এগুলো হয়ে যাবে অ্যান্সার। দেখেছো, একটা ছোট্ট মাইনুট ইনফরমেশনও ভুলে গেলে তুমি মেলাতে পারবে না। বললাম না, একটা ইনফরমেশন ছেড়ে গেছি কোথাও একটা, এটাই দেখো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে, এই পয়েন্টটা ছেড়ে গেছে, এটা লিখে রাখা উচিত ছিল, এটা এখানে লিখে রাখা উচিত ছিল, যেটা আমি লিখিনি বলেই ছেড়ে গেছি। দেখেছো, ওই দুটো লিখেছিলাম বলে সলভ করতে পেরেছি, ইন্ডাস্ট্রিয়ালটা লিখতে ভুলে গেছি তাই ছেড়ে গেছে। বলো, এটা একটু চাপ লাগলো তো? শুভম, একটু চাপ লেগেছে বলো এটা? হ্যাঁ স্যার, আমি ওটাই খুঁজছিলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্টটা কপি পছন্দ করে, ওটাই গুলিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার, খুব ভালো ছিল। এটা কি আরেকবার বলবো? একবার রিপিট করার দরকার আছে? তাড়াতাড়ি একবার করে দিন স্যার। বাকিরা একটু বলো, যদি রিপিট করার দরকার হয় তবেই করো। হ্যাঁ স্যার, আরেকবার একটু করে দিন না। অ্যান্সার গুলো মিলিয়ে দেবেন। ঠিক আছে, অ্যান্সার তোমরা নিজেও মিলিয়ে নিতে পারবে। চলো, অ্যান্সার দরকার নেই, অ্যান্সার একটাই শুধু বলে দেবো, সুপারফ্লুয়াস একটা রয়েছে, এই পয়েন্টটা জাস্ট বলে দেবো। ঠিক আছে, আমি অন্যভাবে করেছি, 7 থেকে 8 মিনিট লাগছে। হ্যাঁ, 7 থেকে 8 মিনিট। আলটিমেটলি দেখো, এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে সবটাই। ঠিক আছে, সবটাই প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে। স্যার তো পুরো মেন্স লেভেল বলুন। এগুলো মেন্স, এগুলো তো প্রিলিতে দেয় না। সেটাই। আমরা ম্যাথ জিআই তো কখনোই প্রিলি লেভেলে করি না, কখনো বলেছি ম্যাথ জিআই প্রিলি? ম্যাথ জিআই সবসময় মেন্স, প্রথম থেকেই আমরা মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করি, কারণ আমি বলেছি ম্যাথ জিআই যার হাতে, ডব্লিউবিসিএস তার হাতে। ঠিক আছে, দেখো আমি পুরোটাই কেটে দিচ্ছি তোমাদের জন্য, তাহলে তুমি দেখো কি করতে পারো। অন্যভাবে অনেক রকম ভাবে হতে পারে এটা, আমি যেরকম ভাবে করছি সেরকম না, আমি করতে করতেই দেখবে চেঞ্জ হয়ে যায় কত রকম ভাবে। বলছি, যারা 5 ফ্রেন্ড কে ABCD এবং প্রত্যেকে এক একজনের একটা পেশা, দেখো 3 অফ দেম, AC এবং অ্যাডভোকেট, প্রেফার টি টু কফি। মানে আমি এখান থেকে জানতে পারলাম 3জন টি পছন্দ করে, নাম্বার 1 ক্লু, আর 2জন কফি পছন্দ করে। আচ্ছা, এই পয়েন্টটা থেকে বললাম না, সব থেকে মিনিমাম ক্লু দিয়ে যে যদি কোনো জিআই হয়, তো আমার দেখা মতে এটাই হচ্ছে সেই জিআই। মানে এখানে বুঝিয়েছে এ অ্যাডভোকেট হবে না, সি অ্যাডভোকেট হবে না, কারণ এ, সি এবং অ্যাডভোকেট তিনজনের কথা বলেছে, তাহলে এ কি হবে না? এ অ্যাডভোকেট হবে না, সি অ্যাডভোকেট হবে না। ঠিক আছে, প্রেফার টি টু কফি, তাহলে দেখো এ, সি, অ্যাডভোকেট, প্রেফার টি, তাহলে এ টি পছন্দ করে, সিও টি পছন্দ করে, এবং অ্যাডভোকেট টি পছন্দ করে। আমি এই যে লিখে রাখছি একটা ক্লু, অ্যাডভোকেট কি পছন্দ করে? টি পছন্দ করে। নেক্সট বলছে বি অ্যান্ড জার্নালিস্ট। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি বি জার্নালিস্ট হবে না, বি জার্নালিস্ট হবে না, এরা কি পছন্দ করে? কফি পছন্দ করে। এবং আমি আরেকটা পয়েন্ট লিখে রাখছি, এই যে জার্নালিস্ট
জার্নালিস্ট কফি পছন্দ করে, কফি পছন্দ করে। ক্লিয়ার? এবার বলছে দেখো এই পয়েন্টটা দেখো, সি ইজ হর্টিকালচার ইজ সিজ ব্রাদার, মানে সি হর্টিকালচার হবে না। এই পয়েন্টটা আমি শুধু এখান থেকে এটুকুই পাচ্ছি, সি কি হবে না, হর্টিকালচার হবে না। বাট এর মধ্যে লুকিয়ে রয়েছে সমস্ত কিছু। দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডি এবং এ আর ফ্রেন্ড, তাহলে ডি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে না, এও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে না। তাহলে ডি কি হবে না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে না, আর এও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে না, এও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে না। ঠিক আছে? তারা কি করছে, এই তিনজনের মধ্যে টু অফ দেম প্রেফার কফি টু টি, তাহলে টি এ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি পছন্দ করে, এদের মধ্যে দুজন কফি পছন্দ করে। বাট আমি জেনে নিয়েছি এ কি, এ টি পছন্দ করে, কারণ এর পাশে টি তে টিক রয়েছে। তাহলে ডি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি কফি পছন্দ করে, তাই না? ডি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে। তাই আমি একটা ক্লু লিখে রাখছি, ক্লু লিখে রাখছি যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে। ঠিক আছে? এই জায়গা থেকে হয়ে যাবে। এবং ডি এবং এ কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে না, সেটা আমার টিক করা রয়েছে, ডি এবং এ কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে না। এবার দেখো এই জায়গাগুলো থেকে এবার তুমি ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, অ্যাডভোকেট টি পছন্দ করে, অ্যাডভোকেট টি পছন্দ করে। আচ্ছা, এই অ্যাডভোকেটও ক্রস, এই অ্যাডভোকেটও ক্রস, তাহলে এরা কেউই টি পছন্দ করে না, তাই না? তাহলে এখানে বলেছে অ্যাডভোকেট টি পছন্দ করে। তাহলে তুমি বলো এখান থেকে, আর একটা জিনিস জার্নালিস্ট কফি পছন্দ করে। তাহলে একটা জিনিস বলো তো, এখান থেকে তুমি কি বার করতে পারো, কি বার করতে পারো যে এ এর ক্ষেত্রে তোমার অ্যাডভোকেট যদি টি পছন্দ করে, তার মানে আমাকে বুঝতে হবে যে এর মধ্যে আর একটাই অপশন আমার পড়ে রয়েছে যেটা টি পছন্দ হতে পারে বা কফি পছন্দ হয়। মানে দেখো এরা তো কেউ হবে না, এরা কেউ হবে না, আইদার এটা বা এটার মধ্যে কেউ একজন তোমার কফি বা টি হবে। তো আমি আগেরটাও তোমাদের দেখিয়ে দিলাম যে যেহেতু এই অ্যাডভোকেট টি পছন্দ করে, তাহলে দেখো অপশন কি পড়ে রয়েছে, এও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারণ এটা কেউই এ নয়। তাহলে কি পড়ে রয়েছে, আমি এটা সরি এখানে টিক কেন করছি, এখানে আমি করে দিচ্ছি এ টি, আর এ যদি টি হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, কফি হয়ে যাবে। এটা আমি প্রথমেই সলভ করে দিয়েছিলাম আগে। দেখো জার্নালিস্ট কফি পছন্দ করে। আচ্ছা, জার্নালিস্ট কফি পছন্দ করে মানে তুমি যদি এখান থেকে চলে যাও বি, বি জার্নালিস্ট নয়, বি জার্নালিস্ট নয়, সেখান থেকে তুমি কি করছো, আর একজন কি হয়ে যাবে, তাহলে বি এই ক্ষেত্রে যে কফি পছন্দ করে সে হয়ে যাবে কি আমার, সে হয়ে যাবে আমার জার্নালিস্ট, সে হয়ে যাবে জার্নালিস্ট। আর অ্যাডভোকেট টি পছন্দ করে, এটা হয়ে যাচ্ছে তোমার অ্যাডভোকেট, অ্যাডভোকেট, কারণ অ্যাডভোকেট টি পছন্দ করে। তাহলে তুমি এখান থেকে এই অ্যাডভোকেট পেয়ে যাচ্ছ, এখান থেকে টি পেয়ে যাচ্ছ, আর এখান থেকে তুমি জার্নালিস্ট কফি পছন্দ করে। এটা হয়ে গেল আমার। দেখো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে। তোমার দেখো এখান থেকে তোমাকে এবার ক্যালকুলেশন করতে হবে। দেখো আমি এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কফি, এবার দেখো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি কে রয়েছে, এখানে শুধুমাত্র একটা কফি পড়ে রয়েছে, তাহলে এই কফির লোকটা কি হয়ে যাবে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যাবে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, তাই না? এবার দেখো এরা যদি যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যায় বা কফি হয়ে যায়, তাহলে আমি এগুলোকে সব ক্রস করে দিতে পারি, টিক অনুযায়ী ক্রস করে দিতে পারি, যেগুলো রয়েছে আমার এগুলো সব ক্রস করে দিতে পারি। এই একটা পড়ে রয়েছে, এটাকে ক্রস করে দিলাম, এই একটা পড়ে রয়েছে, এটাকে ক্রস করে দিলাম, তাহলে আমার অ্যান্সার গুলো হয়ে গেল। বুঝতে পেরেছো? যে এই জায়গাটা না আমি তোমাদের এই জায়গাটা একটু আবার একটু বলে দিচ্ছি, টি আর কফির পছন্দের জায়গাটা। ঠিক আছে? এটা আমি তোমাকে একটু অন্যরকম ভাবে বলে ফেলেছিলাম, প্রথমবারই ঠিক বলেছিলাম, এইটা তো আমার ছিল, শুধু এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছিল, এর মধ্যে কে হবে। দেখো এখানে বলেছিল না যে টি এ এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি কফি পছন্দ করে, এর মধ্যে টি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে। দেখো তাহলে টি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে, তার মধ্যে একজন আমি পেয়ে যাচ্ছি এটা কফি পছন্দ করেছে, তাহলে আরেকজন কে হয়ে যাবে, দেখো টি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি কফি পছন্দ করে তাহলে ডেফিনেটলি আমার কাছে অপশন রয়েছে অনলি ডি, যে কফি পছন্দ করে। সেই জন্য আমি কি করেছিলাম এটাকে, না না ভুল করলাম, হ্যাঁ ডি কি করে, ডি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট কফি পছন্দ করে, তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অলরেডি
হয়ে গেছে। তোমার ডি তো কফি বোঝাই যাচ্ছে, তাই আমি এখানে কফিতে টিক করেছিলাম। আর এটা যদি কফি হয়ে যায় তাহলে পড়ে থাকবে এটা টি হিসাবে। বুঝতে পারছো? এই জায়গাটা আমি প্রথমে একটু ভুলিয়ে গেছিলাম আমার। বোঝা গেল জিনিসটা? তাহলে এইভাবে তুমি জিনিসটাকে সলভ করতে পারবে। শুধু একটা ছোট্ট মাইনিউট ক্লু ভুলে গেলেও কিন্তু অ্যান্সার মিলবে না। দেখো এখানে একটা জিনিস বলছে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভস অ্যাবোভ ইজ সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস কথাটার অর্থ হচ্ছে কোন ইনফরমেশনটা কাজে লাগেনি এটা সলভ করতে। তোমার কাছে মনে হয়েছে এমন কোনো ইনফরমেশন রয়েছে যেটা কাজে লাগেনি? এমন কোনো ইনফরমেশন রয়েছে যেটা কাজে লাগেনি? স্যার পাঁচেরটা বলা যাবে? না, বলা যাবে না, কারণ সি হর্টিকালচারিস্ট নয়, এটা তো আমি ক্রস করেছিলাম, এটা আমার লেগেছে। আর কি, আর কোনটা আছে যেটা কাজে লাগেনি? নান অফ দিস হবে স্যার, সবকটাই তো কাজে লেগেছে। স্যার নয়েরটা স্যার একটু বলবেন তো কোন গ্রুপটা হচ্ছে? অ্যান্সার হবে নান অফ দিস। D. আচ্ছা দেখো একটা জিনিস, এ বি সি ডি, অনেকে বলে দাদা এক নাম্বারটা কি সুপারফ্লুয়াস? আমি বললাম না। কেন বলো তো? মানে এর মধ্যে তুমি দেখো তো, যদি এক নাম্বারটা না থাকতো তাহলে তুমি জানতে পারতে কজন ফ্রেন্ড? জানতে পারতে না। এক, দ্বিতীয়ত হচ্ছে দেখো এখানে আমি সমস্ত কিছু করে কার কার্ডটা পেতাম বলো তো? এ পেতাম, বি পেতাম, সি পেতাম, ডি পেতাম, আর একজন কে, ই না পি না এফ না এম, সেটা কিন্তু আমি পেতাম না। একমাত্র ই সেটা পাচ্ছি এক নাম্বার থেকে, তাই এক নাম্বার কিন্তু সুপারফ্লুয়াস নয়, অনেকে বলে থাকে। ন নাম্বারটা বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইনক্লুড আ পারসন হুইচ লাইক টি বাট ইজ নট অ্যান অ্যাডভোকেট। এবার বলছে এর মধ্যে কে, কোন গ্রুপ রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইনক্লুড আ পারসন হু লাইকস টি। আচ্ছা টি পছন্দ করা তিনজন রয়েছে, কে কে? এ, সি এবং ই। আমি আগে সেটা করে দিলাম। এ, সি এবং ই এরা তিনজন হচ্ছে টি পছন্দ করা পাবলিক রয়েছে, ঠিক আছে। বলছে বাট ইজ নট অ্যান অ্যাডভোকেট। বাট ইজ নট অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট কে গো? অ্যাডভোকেট হচ্ছে ই। তাহলে ই কে কেটে দাও, এসি কোনো অপশনে থাকলে সেটাকে টিক করবো, বাট এসি অপশনে নেই, মানে অ্যান্সার হয়ে যাবে নান অফ দিস। বুঝেছো? একটু বাড়িতে সলভ করো এগুলো। এইটা তোমাদের বাড়ির কাজ, 12 থেকে 16। নেক্সট দিন আমি করিয়ে দেবো, অনেক বড় কিন্তু। এইটাও তোমাদের বাড়ির কাজ, এই দুটো বাড়িতে করো, ঠিক আছে। আর এইটা আমি করিয়ে দিচ্ছি, এটাও একটা ঝামেলা আছে, এটাও অনেক চাপের। এটাই লাস্ট, এটা করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এটা করে দিচ্ছি, বাকি দুটো তোমাদের কাজ। নেক্সট দিন আমি এর অ্যান্সারও বলে দেবো, প্যারালালি সলভও করে দেবো, ঠিক আছে। অ্যান্সার এটা অনেকটা কঠিন দেখবে, এটাও খুব কঠিন, এখানেও সেম। আগেরটা তো খুব সহজ ছিল যে এ ওর বউ হবে না, এ ওই রাজ্যে থাকবে না, তো সেই জায়গা থেকে এটা কিন্তু আরো রয়েছে। দেখো অনিল, মুকেশ, পীযূষ, যোগে, চারজন বন্ধু, তাদের ডাকনাম হচ্ছে মুন্না, বাপ্পু বা প্রিন্স পাপ্পু। তারা বিয়ে করেছে মধু, সুনন্দা, জয়তী এবং আরতি, এদের বিয়ে করেছে। তো সলভ করো। তাহলে চলো আমরা সেম কি করব, দেখো দুটো জিনিস করা যেতে পারে। আমি এবার একটাই জাস্ট লাস্ট, যেহেতু তো আমি শর্টকাটে করে দিচ্ছি, ঠিক আছে। শর্টকাটে মানে হচ্ছে আমি অত লিখছি না, তোমরা বাড়িতে ওটা ইজিলি করতে পারবে, দেখবে এটাও করা যায়। অনিল, মুকেশ, অনিল মুকেশ পীযূষ, PIYUSH, আর যোগেশ, YOGESH। তাহলে অনিল, মুকেশ, পীযূষ, যোগেশ, তাদের ডাক নামকে বাদিকে লিখবো, ঠিক আছে। আমি এটাকে এরম লিখে দিচ্ছি, নিকনেম। নিকনেম কি হবে সেটাকে আমি এখানে লিখবো, আর নটকে এখানে লিখবো, মানে যেটা হবে না নিকনেম সেটাকে আমি এখানে লিখবো। আর সেম এখানে ম্যারেডকে এখানে লিখবো,
কাকে বিয়ে করেছে বা ওয়াইফ করো, এদের ওয়াইফকে এখানে লিখবো, এটা নট ওয়াইফ যেটা তাদের এখানে লিখবো। এবার আমি শর্টকাট করার চেষ্টা করছি, ঠিক আছে? একটু এখানে করতে পারলে দেখতে হবে অনেকটা। দেখো বলছে আরতি মধু আর নট ম্যারিড টু পীযূষ, দেখবে এটা কিছুই তুমি পুট করতে পারবে না। দেখো আরতি এবং মধু মানে খুব কষ্ট হবে এটা করতে, খুব ঠান্ডা মাথায় করতে হবে। আরতি এবং মধু আর নট ম্যারিড টু পীযূষ। আচ্ছা, আরতি এবং মধু নট ম্যারিড টু পীযূষ, তাহলে আমি পীযূষের এখানে নটের এখানে লিখছি আরতি ক্রস মধু, তাহলে এখানে আরতি এবং মধু হবে না, ঠিক আছে? আরতি এবং মধু হবে না। তাহলে প্রথম পয়েন্ট আমি এটুকু লিখলাম। একটা ছোট্ট মাইনুট ইনফরমেশন ভুলে গেলেও কিন্তু অ্যান্সার হবে না। আরতি অ্যান্ড মধু নট ম্যারিড টু পীযূষ অর অনিল, অনিলকেও বিয়ে করবে না। তাহলে আরতি এবং মধু আমি এখানেও ক্রস করে দিচ্ছি যে এখানেও আরতি হবে না, এখানেও মধু হবে না। এ আর এম ক্রস করে দিলেও তো আমার হবে, কেন শুধু শুধু কষ্ট করে খাটবো, ঠিক আছে? এ আর এম করে দাও, তাহলে অনেকটা জায়গা পাবে তুমি। এ আর এম, তাহলে আমি এরকম পেলাম। নর ইজ দেয়ার হাজবেন্ড কল বাপ্পু, এই পয়েন্টটা তুমি কোথায় বসাবে? এটা বসাতে পারবে না, তাই তুমি এটাকে ক্লু আকারে লিখে রাখো। 1 নাম্বার ক্লু যে আরতি অ্যান্ড মধু এরা বাপ্পু এর ওয়াইফ হবে না। এর বাপ্পুকে আমি তো জানি না, তাই না? বাপ্পু কার ডাক নাম আমি জানি না, বাট আমি ক্লু আকারে লিখে রাখলাম আরতি এবং মধু বাপ্পুর ওয়াইফ হবে না। তাহলে আমি যেটা বসাতে পারিনি সেটাকে ক্লু আকারে লিখে রাখলাম। বাপ্পু ইজ ম্যারিড, বাপ্পু ইজ নট ম্যারিড টু সুনন্দা, দেখো এটাও আমি বসাতে পারবো না, কেন? কারণ আমি তো বাপ্পুকে নিয়ে করছি না। তাহলে আমি আরেকটা ক্লু লিখে রাখছি যে সুনন্দাও কি বাপ্পু হবে না। তাহলে বাপ্পুর ওয়াইফ আরতি হবে না, মধু হবে না, সুনন্দা হবে না। তাহলে বাপ্পুর ওয়াইফ কে হবে? বাপ্পুর ওয়াইফ কে হবে? জয়তী হবে। বাট বাপ্পুকে সেটা জানতে পারলে আমি করতে পারবো, জয়তী হয়ে যাবে তার ওয়াইফ। তাহলে এখান থেকে একটা কনক্লুশন এখন ড্র করার দরকার নেই, করে দেবে। দেখো বাপ্পু ইজ নট অ্যান্ড হিজ নিকনেম ইজ নট পীযূষ, তাহলে বাপ্পু আর পীযূষ, তাহলে এখানে এ বাপ্পু নয়, তাহলে এ বাপ্পু নয়, পীযূষ বলে দিয়েছে এ বাপ্পু হবে না। এটাকে আমি বসাতে পেরেছি, তাই এটাকে আমি এই কালার করে দিচ্ছি। সুনন্দা ইজ নট ম্যারিড টু মুন্না, সুনন্দা ইজ নট ম্যারিড টু মুন্না। কে মুন্না কে সুনন্দা কি করে করব জানি না, তাহলে আমি আরেকটা ক্লু লিখে রাখছি এখানে যে সুনন্দা মুন্না মুন্না নয়। তাহলে এই সুনন্দার ক্ষেত্রে আমি আরেকটা ক্লু লিখছি, এই সুনন্দা বাপ্পু যেমন হবে না, এই সুনন্দা মুন্নাও হবে না, এই সুনন্দা মুন্নাও হবে না, ঠিক আছে? তাহলে এটাও আমি কিন্তু বসাতে পারিনি। নেক্সট, মুকেশ ইজ নাইদার মুন্না নর প্রিন্স নর ম্যারিড টু মধু, এই যে একটা পয়েন্ট পেয়েছি আমি মুকেশ, মুকেশ ইজ নাইদার মুন্না, তাহলে মুকেশ কি? মুকেশ কিন্তু মুন্না নয়, তাহলে আমি এখানে কি মুন্না ক্রস করছি, মুকেশ ইজ নট মুন্না নর প্রিন্স, আর আমি এখানে প্রিন্স করছি। দা একটা কথা বলবো? বলো বলো। দা বলছি কোশ্চেনে তো ডাক নামগুলো সবার বলে দেওয়া হয়েছে। কোথায় বলে বলে দেওয়া দিয়েছে? হয়নি? এই যে ফোর ইয়ং মেন অনিল মুকেশ পিয়ুষ এন্ড যোগেশ আর লাভিংলি কল্ড মুন্না বাবলু বাবু প্রিন্স এন্ড পাপ্পু, মানে যথাক্রমে অনিল হচ্ছে মুন্না, কোথায় মুকেশ বলেছে হচ্ছে যথাক্রমে? বাবলু, এরকম না? তো এই যদি তোমাকে বলে দেয় তাহলে তোমাকে পাজল টেস্ট কেন করতে দিয়েছে বলো? এই বলেই দিলে তো আর পাজল টেস্ট কেন বলে করে দিয়েছে? বুঝতে পেরেছো? এটা বলে দেয়নি গো, বলে দিলে আর পাজল টেস্ট কেন হবে? এটা কি একটা করছিলাম ভুলে গেলাম, দেখলে? মুকেশ ইজ নাইদার মুন্না নর প্রিন্স, তাহলে মুকেশ মুন্না হবে না, প্রিন্স হবে না, নর ম্যারিড টু মধু, তাহলে মধু এ মধুকে বিয়ে করবে না। কে গো? মুকেশ না, তাহলে এখানে আমি মধু ক্রস করে দিচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এবার আমি আমার কাছে কিন্তু আর কোনো ডেটা নেই, মোটামুটি সবই মনে হয় বসিয়ে দিয়েছি, পরে দেখবো যদি কিছু আটকে যাই তাহলে আমরা তাহলে আমাদের এইটুকু জায়গা থেকে সব সলভ করতে হবে। দেখো
এখানে মধু হবে না, এখানে মধু হবে না, এখানে মধু হবে না, তাহলে যোগেশের ওয়াইফ কে হবে? যোগেশের ওয়াইফ মধু হবে। এইটুকু ক্লিয়ার? যোগেশের ওয়াইফ মধু হবে, ক্লিয়ার? এবার দেখো, এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে আরতি হবে না, এখানে আরতি হবে না, তাহলে এর ওয়াইফ কে হবে? আরতি হবে, খুব স্বাভাবিক। বুঝতে পারছো? তাহলে আরতি এবং মধুকে আমি ইজিলি সলভ করে দিতে পেরেছি। এবার আমাকে জানতে হবে, আমার দুজন পড়ে রয়েছে, দুটো মহিলা, সে হচ্ছে সুনন্দা এবং জয়তী। আমরা পরে দেখে নিচ্ছি কোনটা কি হবে। এবার দেখো তো, আরতি যে মানে আরতি যার ওয়াইফ, তার হাজবেন্ডের নাম বাপ্পু হবে না, তাহলে আমি এখানে বাপ্পু কাটতে পারি, বাপ্পু কাটতে পারি। দেখো আরতির পয়েন্টটাকে আমি কিন্তু পুট করে দিয়েছি, তাই আমি আরতিকে আমি করে দিচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এ যদি মধু, প্রিন্স, বাপ্পু না হয়, তাহলে কি হবে? আর একটা পাপ্পু আছে না, আরেকজনের নাম পাপ্পু, তাহলে এটা হয়ে যাবে পাপ্পু। বোঝা গেল? তাহলে এটা আমি কিন্তু সলভ করে দিলাম। তাহলে এই যদি পাপ্পু হয়ে যায়, তাহলে বাকি আমার আর তিনটে পড়ে রয়েছে, তাহলে এরা কেউ পাপ্পু হবে না, এরা কেউ পাপ্পু হবে না, এরাও কেউ পাপ্পু হবে না, আর এরা কেউ পাপ্পু হবে না। আমি জাস্ট এমনি তোমাদের সুবিধাতে লিখে রাখছি, এ যদি পাপ্পু হয় তাহলে বাকি কেউ পাপ্পু হবে না। তাহলে দেখো মধু, মধুকে আমি পেয়েছি, হ্যাঁ পেয়েছি। দেখো মধু, তার যে হাজবেন্ড, সেও বাপ্পু হবে না, তাহলে মধুর হাজবেন্ড কে হবে না? বাপ্পু হবে না, ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখো তো, নেক্সট সুনন্দা, তার ওয়াইফও বাপ্পু হবে না। তাহলে দেখো বাপ্পু কটাই কেটে গেছে, বাপ্পু এটাই কেটেছে, এটাই কেটেছে, এটাই কেটেছে, তাহলে বাপ্পু কোনটা হবে গো? উপরেরটাই বাপ্পু হবে না, তাহলে বাপ্পু এটা হয়ে গেছে। এবার এই বাপ্পু কি হবে না? সুনন্দা হবে না, তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি, সুনন্দা, তাহলে বাপ্পু সুনন্দা হবে না। তাহলে আমার হয়েই গেল, এ যদি সুনন্দা না হয় তাহলে এ হয়ে যাবে সুনন্দা। আচ্ছা, এ যদি সুনন্দা হয় তাহলে আরেকটা পড়ে থাকছে কি আমার? জয়তী, তাহলে এ হয়ে যাবে জয়তী। তাহলে চারজন ওয়াইফ আমি আপাতত পেয়ে গেছি, জয়তী, আরতি, সুনন্দা এবং মধু। এবার দেখো হচ্ছে সুনন্দা মুন্না হবে না, তাহলে সুনন্দার যে বর, সে মুন্না নয়, তাহলে মুন্নাকে এ মুন্না। আর এ যদি মুন্না হয়, বাকি কে পড়ে রয়েছে? সে হয়ে যাবে এখানে। আর কে পড়ে রয়েছে বলো তো? প্রিন্স, তাহলে এ হয়ে যাবে প্রিন্স। ব্যাস, সলভড। বুঝেছো গৌরাঙ্গ? বলে দিলে তো হয়েই যাবে, প্রভু মহাপ্রভু গৌরাঙ্গ, ওরা বলে দিলে তো সবই হয়ে গেল। স্যার বলছি লাস্ট মুন্নাটা আরেকবার একটু বলবেন, পাপ্পু মুন্না যেটা হলো ওটা একবার। এই যে বলছে সুনন্দা মুন্না হবে না, তাহলে সুনন্দার যে হাজবেন্ড, তার সেখানে আমি মুন্না কেটে দিলাম, তাহলে এখানে অলরেডি তিনটে কাটা আছে, তাহলে আরেকটা কে পড়ে রয়েছে? প্রিন্স, তাহলে এটা হয়ে যাবে প্রিন্স। এরকম এরকম মাঝখান থেকে এগুলো বলাটা একটু মুশকিল, ওটা সিকোয়েন্সিয়ালি হয়, তাও আমি তোমাদের বললাম। বলো বোঝা গেলে জিনিসটা, নাকি এখানে আরো গন্ডগোল আছে? স্যার হুম, বলছি ওই যোগেশের ওয়াইফ মধু ওটা বললেন, তারপরে মুকেশের ওয়াইফ তো মধু নয়, কিন্তু ওটা আরতি হলো কি করে? ওটা সুনন্দাও তো হতে পারে। আরতি হলো কি করে? সুনন্দাও হতে পারতো, তাই না? আমি তোমাকে ওইভাবে ভাবিনি, তুমি ভাগ্যিস যেখান থেকে করেছো আমার অ্যান্সারটা আছে, নাহলে এগুলো ওইরকম মাঝখান থেকে অ্যান্সার দেওয়া যায় না। দেখো অলরেডি এখানে দুজনের আরতি হবে না, তাহলে আরতি, আর এখানে তো আরতি হওয়ার চান্সই নেই, কারণ অলরেডি মধু হয়ে গেছে। তাহলে আরতির জন্য একটা অপশনই পড়ে রয়েছে, আমি সুনন্দাকে দিয়ে ভাববো কেন? আরতি তিনটে অপশনে কেটে গেছে, তাহলে আরতি কি হবে? মাঝিই হবে। বুঝতে পারছো গিরি? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি, ঠিক একদম। আছে। বলো আর কারো কোনো অসুবিধা কোথাও? কারো কোনো অসুবিধা আছে? নেই তো? তো তোমরা যেটা করবে, বাড়িতে বাকিগুলো সলভ করো।
বাকিগুলো বাড়িতে সলভ করো, ঠিক আছে? দুটো তোমাদের করতে দিয়েছি, দেখো পারো কিনা। যদি না পারো নেক্সট দিন আমি সলভ করে দেবো, ঠিক আছে? 12 থেকে 16 আর 17 থেকে 19। বলো, রেকর্ডিং অফ করে দেবো। এখনো যদি কারো কোনো গন্ডগোল থাকে জিজ্ঞেস করে নাও। লাস্টেরটা কি কারো কোনো খটকা এখন থেকে গেছে? খটকা থেকে গেছে কি? নেই তো? চলো তাহলে রেকর্ডিং অফ করে দিলে কিন্তু আর হবে না। চলো।